মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই একের পর এক ড্রোন ও বিমান হামলার খবর পাওয়া যাচ্ছে। সৌদি আরব, কুয়েত, ইরাকের কুর্দি অঞ্চল সহ বিভিন্ন স্থানে হামলা প্রতিহত করার দাবি করছে সংশ্লিষ্ট দেশগুলো। এর মধ্যে লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। একই সময়ে ইরানের বিরুদ্ধে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। মধ্যপ্রাচ্যের আকাশ যেন পরিণত হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নতুন যুদ্ধক্ষেত্রে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিস্ফোরণ, পাল্টা প্রতিরোধ আর উত্তেজনা। সৌদি আরব থেকে কুয়েত, ইরাকের কুর্দি অঞ্চল থেকে লেবানন, শনিবার রাত জুড়ে বিভিন্ন দেশে হামলা ও প্রতিহতের খবর মিলেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকাকে লক্ষ্য করে চালানো একটি ড্রোন হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এতে কোনো অবকাঠামোগত ক্ষতি বা বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে দেশটির আকাশ সীমায় প্রবেশ করা অন্তত 15টি ড্রোন ভূপাতিত করার কথাও জানানো হয়। কুয়েতেও একাধিক স্থানে হামলার খবর পাওয়া গেছে। সামাজিক নিরাপত্তা সংক্রান্ত পাবলিক ইনস্টিটিউশনের প্রধান ভবনে হামলায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে। একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কেও ড্রোন হামলা চালানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। উত্তর ইরাকের সোলাইমানিয়া অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করেছে কুর্দি পেশমার্গা বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কুর্দি অধ্যুষিত অঞ্চলটিতে একের পর এক বিমান হামলার ঘটনা ঘটছে। একই রাতে কুর্দিস্তানের আঞ্চলিক রাজধানী এরবিলের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটিকে লক্ষ্য করে আসায় আরেকটি ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী। এদিকে লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত ও আরও 10 জন আহত হয়েছেন। চলমান উত্তেজনার মধ্যেই লেবাননের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষায়, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা এখন লেবানন সরকারের দায়িত্ব। অন্যদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর মালিকানাধীন কয়েকটি জ্বালানির সংরক্ষণাগারে হামলা চালিয়েছে। একই সঙ্গে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প প্রশাসন কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় $650 মিলিয়ন মূল্যের 20,000-এর বেশি বোমা বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যেই ইরানের বিরুদ্ধে চলমান অভিযানের অগ্রগতিকে অসাধারণ সাফল্য বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে 0 থেকে 10-এর স্কেলে এই অভিযানের অগ্রগতি 15। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বরই উপকার করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে নতুন নেতৃত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে। ফার্স্ট নিউজ জানিয়েছে নতুন সুপ্রিম লিডার নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অফ এক্সপার্টদের বৈঠক ডাকা হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম আলোচনায় রয়েছে। তবে উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, তবে প্রতিবেশী দেশগুলো থেকে আক্রমণ না হলে সেসব দেশের বিরুদ্ধে আর কোনো হামলা চালানো হবে না। আরাফাত ইয়াসার, RTV।